রোজ রোজ তেল মশলা দেয়া ভারী খাবার খেতে আর ভালো লাগে না, তাই না বলেন? আজকে আমি দেখাবো খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, যেটা বানাতে লাগবে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ আর 1 ফোঁটা তেলও কিন্তু লাগবে না। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। কি কি উপকরণ লাগবে সেটা আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন, দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আমি এই নাস্তাটি তৈরি করেছি একদম তেল ছাড়া, 1 ফোঁটা তেলও কিন্তু ব্যবহার করিনি। আমি আজকে আপনাদের জন্য হেলদি টেস্টি বা নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে তেল মশলা ছাড়াই কিন্তু ঝটপট 2টা উপকরণে নাস্তাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন নাস্তাটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা আম ব্যবহার করতেছি। এখানে কিন্তু আমি পাকা আমটা ব্যবহার করতেছি। অবশ্যই আজকে নাস্তাটা বানাতে কিন্তু পাকা আমটাই ব্যবহার করতে হবে। তো এখানে আমগুলো কিন্তু ভালো করে আমি আগে থাকতে ধুয়ে একদম রেডি করে নিয়েছিলাম। এই নাস্তাটা বানাতে কিন্তু যে টক আম থাকে সেগুলো কিন্তু নেওয়া যাবে না, একদম মিষ্টি আমটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আমগুলো আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা একটা ব্লেন্ডার জগ নিয়েছি, সেই সবটুকু কেটে রাখা আমগুলো ব্লেন্ডার জগের ভিতরে আমি দিয়ে দিলাম। এখন এই সবগুলো আম আমি ব্লেন্ডার করে নিব। তো আপনাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। অনেকে করেন কি ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ এই কাজটা কখনো করবেন না। ভিডিওটা দেখার আগে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দেখতে পারতেছেন আমগুলো ছোট ছোট কিউব করে আমি কিন্তু কেটে নিছি। এখানে 3টা আম আমি কেটে নিছি। 3টা আমে আমার 1 প্লেট কিন্তু আম হয়েছে। তো আপনারা নাস্তার পরিমাণ অনুযায়ী আমটা কম বেশি করে নিতে পারবেন। সবগুলো আম কিন্তু ব্লেন্ডার জারের ভিতরে আমি দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপ ভর্তি করে আমি চিনি দিছি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমি নাস্তার পরিমাণ অনুসারে আমি 1/2 কাপ চিনি দিলাম। তো এখানে দেখেন সবগুলো আম কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমগুলো এমনভাবে ব্লেন্ডার করতে হবে যাতে কোনো ছাকা ছাকা অংশ না থাকে। এখানে দেখতে পারতেছেন আমের মিশ্রণের সাথে কিন্তু 1 কাপ ভর্তি করে আমি ময়দা দিলাম। তারপর 1/2 কাপ আমি ভেজা চালের গুঁড়ি দিলাম। এখানে আমি ভেজা চালের গুঁড়ি ব্যবহার করতেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা আমি কিন্তু 1/2 চামচ ভর্তি করে এখানে বেকিং পাউডার দিলাম। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর একটা ক্রিমি ভাব চলে আসে। এখানে দেখতে পারতেছেন 1 গ্লাস দুধ কিন্তু জাল দিয়ে আমি একদম ঘন করে রেডি করে নিয়েছিলাম। তো নাস্তাটার ভিতরে যদি এইভাবে দুধটা জাল দিয়ে ঘন করে নেন তাহলে নাস্তাটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগবে। তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারাও ঠিক একইভাবে কাজটা করে নেবেন, তাহলে দেখবেন নাস্তাটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগবে। তো এখানে দেখে বুঝতে পারতেছেন দুধটা আমার কি পরিমাণ ঘন করে জাল দিয়ে নিছিলাম। তো এখানে সবটুকু দুধ আমি একবারে দিব না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিব। এখানে প্রয়োজন অনুসারে আমি দুধ দিয়ে দিলাম আর সমস্ত মিশ্রণটা কিন্তু সেই দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেবেন। আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, মানে আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না বা বিকেলে নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্ট হয় এই নাস্তাটা। খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে।
আর খুব সহজে ঝটপটভাবে কিন্তু নাস্তাটা আপনারা বানাতে পারবেন। এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। তো দেখে বুঝতে পারতেছেন এখানে সমস্ত মিশ্রণটা আমি কিভাবে করে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে মিশাতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মিশাবেন নাস্তাটা কিন্তু তত পারফেক্টভাবে কিন্তু বানাতে পারবেন। এখানে নাস্তাটা বানানোর জন্য আমি যে ব্যাটার তৈরি করে নিয়েছি, ব্যাটারের ঘনত্বটা কেমন হবে একটু চামচে করে আপনাদের হাতের আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখাচ্ছি কেমন হবে, মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এখানে দেখেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চুলায় কিন্তু একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না, শুধু ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আর যতবার নাস্তাটা বানাবেন এইভাবে করে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু নাস্তাটা ফ্রাই প্যানে দিবেন। তো দেখেন আমি নাস্তাগুলো কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে কিন্তু একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন ওই চামচ দিয়ে কিন্তু আমি এক হাতা ব্যাটার কিন্তু দিয়ে দিলাম। তো এক চামচ ভর্তি করে ব্যাটার কিন্তু আমি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এক চামচ বা এক চামচের বেশি কিন্তু ব্যাটার দিতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো দেখেন আমি কিন্তু পরিমাণ মতো ব্যাটার দিয়ে সেই চামচ দিয়ে কিন্তু একটু ছড়িয়ে দিলাম। আর দেখতে পারতেছেন নাস্তাটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা কিন্তু তৈরি হচ্ছে। তো দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে কিন্তু সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিব। আজকে আপনাদের সাথে আমি যে নাস্তা রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু একদম ইউনিক আর নতুন একটা নাস্তা রেসিপি। তো আপনারা কিন্তু এটা কিন্তু বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি। এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো কিন্তু মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি তো জানি না। যদি ভালো লাগে, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখে একটু শিখতে পারবে। সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো দেখতে পারতেছেন এইভাবে করে কিন্তু নাস্তাগুলো আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র 2টা উপকরণে একদম তেল ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর নরম মজাদার আর হেলদি নাস্তা রেসিপি। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার ভিডিওর মাঝখানে আমার কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।